যতক্ষণ পর্যন্ত মুসলিম তার অধিকার ফিরে পাবে না, ততক্ষণ পর্যন্ত কোন জালেম আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা দুনিয়ার জমিনে অন্যের উপর অত্যাচার করে, জুলুম করে, এই জালেমের জন্য কিয়ামতের ময়দানে তারা কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। কুরআনুল কারীমের সূরা বাকারা এর 270 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 192 নম্বর আয়াত, সূরা মাইদার 72 নম্বর আয়াত, তিনটা আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কথা এইভাবে বলেছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। কিয়ামতের ময়দানে এই জালেমরা কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। সূরা আশ-শুআরা এর মধ্যে রব্বুল আলামিন আরো ঘোষণা করেন, ওয়াজ-যালিমুনা মা লাহুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। জালেমদের না আছে কোনো অভিভাবক আর না আছে কোনো সাহায্যকারী। জালেমদের কোনো অভিভাবক সেই দিন তারা খুঁজে পাবে না, আর তাদের জন্য কোনো সাহায্যকারী সেদিন তারা খুঁজে পাবে না। শুধু তাই নয়, এই জালেম যারা দুনিয়ার জমিনে মানুষের উপর জুলুম করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করবেন না। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ এরকম জালেমদেরকে কখনো হেদায়েত দান করেন না। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালেমদের জন্য শাস্তি বরাদ্দ রেখেছেন। আর যে সমগ্র মানুষের উপর জুলুম করা হয়, ওই মুজলুমের বদদুয়াকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বয়ং যে সময় ওই মুসলিমরা আল্লাহর দরবারে মুসলিম অবস্থায় বদদুয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি মুসলিমের বদদুয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জমিনে যাদের উপর জুলুম করা হয়, যাদের উপর অপরাধ না থাকার পরেও তাদেরকে অপরাধী বানানো হয়, দোষ চাপিয়ে দেওয়া হয়, এই সমগ্র মানুষেরা যখন আল্লাহর দরবারে কোনো দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করে নেন। মুসনাদে আহমদের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম ব্যক্তির দোয়া গৃহীত হয় যদিও সে গুনাহগার হয়, তার গুনাহ তার উপর বর্তাবে, কিন্তু মুসলিম অবস্থায় কোন আল্লাহর বান্দা যদি দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের বদদুয়াকে তোমরা ভয় করো, মুসলিমের বদদুয়াকে ভয় করো, যদিও সে অমুসলিম হয়, যদিও সে কাফের হয়, তবুও মুসলিমের বদদুয়াকে ভয় করো। মুসলিম অবস্থায় কোনো ব্যক্তি যদি আল্লাহর দরবারে কোনো ফরিয়াদ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে যখন সে ব্যক্তি ফরিয়াদ করে, আল্লাহ এবং বান্দার মাঝে ওই সময় কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। যখন মুসলিম ব্যক্তি আল্লাহর দরবারে কোনো প্রার্থনা করে, ওই মুসলিম ব্যক্তি যদি অমুসলিম হয়, কোন আল্লাহর বান্দা যদি তার উপর জুলুম করে, ওই জুলুমকারী যদি আল্লাহর দরবারে দোয়া করে মুসলিম অবস্থায়, স্বয়ং রব্বুল আলামিন ওই মুসলিমের দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, অন্য একটি হাদিসের মধ্যে বিশ্বনবী বললেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। তার মধ্যে 1 নম্বর শ্রেণী হচ্ছে পিতামাতার দোয়া, 2 নম্বর শ্রেণী হচ্ছে মুসাফির ব্যক্তির দোয়া, আর 3 নম্বর শ্রেণী হচ্ছে যারা মজলুম, কোন জালেম যদি তার উপর জুলুম করে, ওই সময় ওই অবস্থায় যদি কোনো মুসলিম আল্লাহর দরবারে দোয়া করে, ওই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ফিরিয়ে দেন না। ওই মুসলিমের দোয়া স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বপ্রকারের সকল জুলুম থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, আমরা সকলে বলে আমিন। শুধু তাই নয়, আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করি, আমরা এই সময় মুসলিম অবস্থায় রয়েছি, আল্লাহ যেন আমাদের সবাইকে সকল প্রকারের সকল জালেম শক্তির হাত থেকে যেন আমরা নিত্রাণ পেতে পারি, পরিত্রাণ পেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমরা সকলে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা